তাহলে এই মুখটা কার তৈরি? মুখ পয়দা করছেন কে? মুখ কার কথা বলবে? আল্লাহর কথাই বলবে। এই মুখ আল্লাহ সৃষ্টি করছেন, এই মুখ দিয়ে আল্লাহর কথাই আসবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি নাম আমরা শুনছি, জানি, ওলামা ইকরাম অনেক পড়াশোনা করেছেন। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির আজীব একটা অবস্থা ছিল। মানুষ যে কোনো কথা বলতো, দুনিয়ার কোনো কথা, এবং সেটার মধ্যে খারাপ দিক আছে, তারপরেও সেটাকে তিনি ঘুরাইয়া আল্লাহমুখী বানায় ফেলতেন। এতে মেজাজ আজীব ছিল, এবং সেই কথাগুলিকে আল্লাহ পাকের সানা ও সিফাতের মধ্যে পরিণত করে দিতেন, যে আমরা ভাবি না, চিন্তাও করি না। চুরি খুব শুরু হয়েছে, খুব চুরি হয় এলাকায়, মাঝে মধ্যে হয় না, উপদ্রব চুরি বেড়ে যায় এলাকায়, গ্রামগঞ্জে বাড়ছে কিছুদিন যাবত। তো এরকম চুরি খুব বাড়ছে। এখন বলছে, হুজুর চুরি খুব বেড়ে গেছে। বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের, আল্লাহ যে রাজ্জাক, এই সিফাতে রাজ্জাকের বহিঃপ্রকাশ হইতেছে। কেমন কথা হইলো? মিয়া, চুরি যখন চুরি হবে, চুরি করবে, মানুষ মালের হেফাজতের জন্য দারোয়ান রাখবে, এই উসিলায় দারোয়ানের রিজিক বাড়বে, চাকরি হবে। এই চুরি হেফাজতের জন্য মজবুত দরজা গেট লাগাবে, এই জন্য মিস্ত্রির পয়সা আসবে, লোহা যে বিক্রি করে তার পয়সা আসবে, আরো অনেক কিছু পয়সা আসবে, তাদের রিজিক এর দ্বারা বাড়বে। তালা কিনবে, তো তালা যে বিক্রেতা তার রিজিক হবে, তালা যে বানাবে কোম্পানি তার রিজিক হবে, ওই কোম্পানির উসিলে অনেক শ্রমিকের রিজিক মিলবে। আর চুরি যদি না হয়, তাদের তালাও বিক্রি হবে না, গেটও মূলধন লাগাবে না, দারোয়ানও লাগাবে না, তাহলে তো সিফাতে রাজ্জাকের বহিঃপ্রকাশ ঘটবে না। চুরি হইতেছে, উপদ্রব বাড়ছে, স্বাভাবিক, এটা বলে থাকি আমরা। কিন্তু এর মধ্যে আল্লাহ পাকের সিফাত আছে, এটা কিন্তু আমরা কখনো ভাবি না, কল্পনায়ও আসে না। যারা আল্লাহ পাকের মারিফত, মুহাব্বত লাভ করছেন, তাদের অবস্থা এমনই যে এর মধ্যেও আল্লাহ পাকের মারিফতের বহিঃপ্রকাশ করে দিয়েছেন। এরকম ভাবে সকল কথার মধ্যেই এই কাজটা করতে, যা আমরা চিন্তাও করতে পারি না। প্রচুর মশা খুব বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, এর দ্বারা বহু লোকের রিজিকের ব্যবস্থা হবে। কারণ কয়েল বিক্রি হবে, কয়েল কোম্পানি, তার শ্রমিকদের পয়সা মিলবে, মশারি কোম্পানি, ফ্যাক্টরি মশারি তৈরি, কাপড় তৈরি করবে, দর্জিরা মশারি শিলাবে, প্রত্যেক শ্রেণীর মধ্যে এর পয়সা যাবে। তো মানুষ মশারি কিনতে গেলে এই মশার উপর বাঁচার জন্য মশারি কিনবে, এই উসিলা কত হাজার লক্ষ লোকের রিজিক মিলবে। এইগুলি চিন্তা কিন্তু আমাদের মধ্যে আসে না, কারণ আমাদের মারিফত নাই, আল্লাহকে চিনি না, আল্লাহর সিফাতে জামাল, সিফাতে জালাল এটা আমরা বুঝি না, যার জন্য আমাদের বিরক্ত লাগে। ইস, এই মশারি, ইস চোর এরকম করছে, চোরের লেগে যান বাঁচে না, এরকম করি আমরা। আমরা যেটা করি এটাও তো একটা বাস্তবসম্মত, তবে একটা তাকাজা আছে, কিন্তু এর মধ্যে যে এরকম হিকমত নিহিত, তা আমাদের বুঝে আসে না। এই জন্যই সর্বাবস্থায় বান্দার মুখে থাকে সুবহানাল্লাহ। যাই কিছু ঘটুক, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে কোনো দোষের মধ্যে দোষী না, আল্লাহ নির্দোষ, দোষ থেকে পবিত্র। সে মশা কামড় দিছে, সেই জন্য মশা আল্লাহ বানাইছেন, সেই জন্য আল্লাহ দায়ী না, আল্লাহ দোষী না, আল্লাহ দোষ মনে করতে পারতেছি না, কেননা এর মধ্যে অনেক হিকমত রয়ে গেছে, অনেক আল্লাহ পাকের সিফাতের জামাল ও জালালের পরিবেশ এর দ্বারা ঘটতেছে। যে বান্দার শান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মৌখিক ইবাদত উচ্চারণ করে লাভটা কি? সুবহানাল্লাহ যার মুখে আসে, একবার উচ্চারণ করলেই একেবারে অর্ধেক দুনিয়া দিকে দ্বারা ভরে যায়, একদম পুরাটাই ভরে যায়, পাল্লা ভরে যায়, নেকির পাল্লা, মিজানের পাল্লা। তাহলে কত বড় লাভজনক কাজ মুখ দিয়ে উচ্চারণ করতে হয় সুবহানাল্লাহ, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ পড়তে হয়, মুখ দিয়ে আল্লাহু আকবার উচ্চারণ করতে হয়। এই যে চারটা জিকির আছে,
এর মধ্যে কত নেকি আল্লাহ রাখছেন। একটা আছে এমন যেটা বললে একেবারে হয়তো ইসমাইল আলী ইসলামের সন্তানদের মতো 100 গোলাম আজাদের সব মিলে ওসব মুখ দিয়ে বলতে হয়। এটা কিন্তু অন্য কোনো অঙ্গের দ্বারা আদায় হয় না, মুখের দ্বারাই আদায় হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দ্বারা উচ্চারণ করতে হয়। কিন্তু ফায়দা কত! একজন মানুষ ইকিনের সাথে এটা উচ্চারণ করলে সেই লোকটার জন্য জান্নাত লাজিম হয়ে যায়। কত বড় ফায়দা এর মধ্যে! হয় কিসের দ্বারা? মুখের দ্বারা। দুনিয়ার হাজারো কাজ আঞ্জাম পায় মুখের দ্বারা, ওই কাজগুলো জিকিরে পরিণত হয়, ইবাদতে পরিণত হবে। তখন আমি বলতে পারবো আত্তাহিয়াতু লিল্লাহ, সেটাও হবে মুখের দ্বারা। বিয়ে শাদী হয়, ইজাব কবুল হয়। খুতবা হলে তো আল্লাহর নাম হয়ই, ইজাব কবুল হয়, বিয়ে শাদী হয়, মৌখিক স্বীকৃতি হয় দ্বারা। বলে এর দ্বারাও কিন্তু আল্লাহ পাকে জিকির হয়, এর দ্বারাও কিন্তু আল্লাহ পাকে প্রশংসা করা হয়। কাজেই কোনো কোনো কাজ একটা এমন নাই যে কাজের মধ্যে বান্দা সওয়াব নাই, বান্দা যে কাজটাকে আল্লাহ ইবাদতে পরিণত করতে পারে না। সবকিছুর মধ্যেই এই ব্যবস্থা আল্লাহ রাখছেন। তাই এই যে আমাদের কাজ হলো এটা, যা কথা বলবো খুব সাবধানে বলবো। আমার কথাগুলি আল্লাহর শানের খেলাফ না হয়, আমার কথাগুলির দ্বারা আমি জাহান্নামের আটকা না পড়ি, আমি জাহান্নামে না যাই। হাদিসে পাকে আসছে ওয়াল আকাব্বা ফিন নারি ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষের মুখের কথা মানুষকে জাহান্নামে উল্টা করে ফেলে, উপর করে ফেলে। তাহলে মুখ দিয়ে জাহান্নামেও যাওয়া যায়, মুখ দিয়ে জান্নাতেও যাওয়া যায়। মুখের দ্বারা জান্নাতও কামাই হয়, মুখের দ্বারা জাহান্নামও কামাই হয়। অথচ এই মুখটাই আমাদের সবচেয়ে বেশি চলে অসতর্ক অবস্থায়। অসতর্ক অবস্থায় মুখটা বেশি চলে। কাজকর্ম করি, যাই কিছু করি না করি, মুখ দিয়ে কিছু চলতেছে, গল্প গুজব হইতেছে। যখন ছোট আবুজ মক্তবে পড়ি, বন্ধুদের সঙ্গে বাড়িতে গেলে 1 সপ্তাহ ছুটি, একেবারেই ছোট, তো ছোট ভাই বোনদের সাথে কথাবার্তা বলি। তো এখন গল্প, কিচ্ছা কাহিনী আগে যা ছিল এখনো আছে, বাচ্চারা গল্প করে। এখন তো মোবাইল হওয়াতে খালি ভূতের গল্প আর কার্টুন মাটুন আমি যাবি ইচ্ছা, যেগুলির দ্বারা মানসিক বিকৃতি ঘটে, যেগুলির দ্বারা মানুষ স্বপ্নে ভয় পায়, বাচ্চাদের স্বাস্থ্য নষ্ট হলে এইগুলি ক্ষতির দিক। আগে এসব ছিল না, মুখের মুখে গল্প ছিল। তো মানুষ কত ভূতের গল্প, তা আমি কইতেছি দেখো এরকম গল্প আছে, কইতেছে আব্বা শুনতেছে, আব্বা বলতেছে মিয়া ও মিয়া কি কও, দেখো আল্লাহ কি বলে, ইন্না সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এমন কিছু বলো না যে বিষয়ে তোমার ইলম নাই, অজানা অজ্ঞতাবশত তাহকিক ছাড়া, যাচাই ছাড়া তুমি বলতে যাও না। কেননা তোর মুখের কথা যা হচ্ছে এজন্য জবাবদিহিতা আছে, আল্লাহ জিজ্ঞাসা করবেন। কান দিয়ে যা শুনলা এর জবাবদিহিতা আছে, চোখ দিয়ে দেখলা এর জবাবদিহিতা আছে, দিল দিয়ে তুমি এটাকে গ্রহণ করলা জবাবদিহিতা আছে, ধ্যান করলা জবাবদিহিতা আছে। আমি যেমন অবশ্যই শিশু বাচ্চা, আব্বা আমাকে এই আয়াত শুনে অর্থ করে শুনাইলেন যাতে করে ভূতের গল্প না করি। তার মানে ওই ছোট সময় থেকেই বাচ্চার মুখ দিয়ে যাতে এমন কথা আসে যেটা আল্লাহর জিকির, আল্লাহর সানা ও সিফত, আল্লাহর ইবাদত। প্রত্যেক বাবা মার কাজ ছিল এরকম, দায়িত্ব ছিল এমনটা করা। কিন্তু আমরা বাবা মা এর প্রতি বেখেয়াল থাকার কারণে বাচ্চারা যা ইচ্ছা তাই বলতেছে, কোনো যাচাই বাছাই নেই, বাছ বিচার নাই, জানা অজানা করে বিষয় নেই, এবং সেটা সত্য মিথ্যা কোনো রকম পরিমাণে চলতেছে চলতেছে চলতেছে। দিল নষ্ট হইতেছে, দিমাগ নষ্ট হইতেছে, চিন্তা চেতনা বদলায় যেতেছে, ইমান থেকে বেঈমানি আসতেছে, চলতেছে। না, জিন্দেগি এরকম না, মুমিনের জিন্দেগি এরকম না। মুমিন এমন হবে তার মুখটা চলবে নিয়ন্ত্রণে, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই চলবে।
অন্য কারোর জন্য চলবে না। এবং এই মুখের দ্বারা সে নাজাত হাসিল করবে, জান্নাত কামাই করবে। এই যে হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর দ্বারা মিজানের পাল্লা নেকির দ্বারা ভরে যায়। ছোট্ট কথা বলতে সহজ, নেকি বেশি, পাল্লা ভরে যেতেছে। এতটা কিসের দ্বারা হবে? মুখের দ্বারাই হবে। এই জন্য বান্দার কাজ হইল সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলা। 10টা কথা দুনিয়ায় আমি বলবো যেটার মধ্যে কোনো ফায়দা আমার আসবে না, ব্যাগ আসবে না, কিছুই পাবো না। তার চেয়ে আমি এটা বলি, এটা বললে ব্যাগ আসবে, দেখি বাড়বে, আমলনামা বাড়বে, আমার তো লাভ হইতেছে, আমার তো লোকসান নাই। কিন্তু এমনি গল্প করলাম, এতে আমার কি হইল, কি আসলো, কি গেল? আমার ভাই, এই মুখটা নিয়ন্ত্রণ করলে জিন্দেগির বেশিরভাগ কাজই আমার হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি আল্লাহর কাছে আপন হইতে পারবো। মুখের নিয়ন্ত্রণ যার কাছে আছে সেই লোকটা আল্লাহর ওলি, এবং সেই লোকের দোয়া কবুল, সেই লোকের দিল বড় আল্লাহ তাআলার জন্য ব্যস্ত থাকে, দিল মুস্তারিফ থাকে, বেকরার থাকে। এই জন্য কোরআনে পাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এমন কথা বলো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে কথা বললে সেই কথাগুলি নিয়ন্ত্রণ হারা হবে না, সঠিকটাই হবে। তখন তুমি সঠিক কথা বলতে পারবা। ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিকটাই তুমি বলো। যেই কথাগুলির কারণে ফল কি আসবে? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলিকে দুরুস্ত করে দিবেন। তাহলে আমাদের আমলের যে দুরুস্তিটা কিসের সাথে সম্পর্কিত? মুখের কথার সাথে সম্পর্কিত। মুখের কথার তাসির আমলে আসে, যেরকম বলে সেরকম মুখ দিয়ে বের হয়, সেরকমই আমল নিজের ভিতরে তৈরি হয়, ওরকম আসে। এই জন্য এই যে মুরাকাবা করে ধ্যান করে বিভিন্ন ধ্যান শিখায় যে আমি এরকম স্বাস্থ্যবান শক্তিশালী, এই যে আমি লড়তেছি, আমার সাথে কেউ পারবে না, ধ্যান করতেছে, মুখ দিয়ে কইতেছে, বারবার মুখ দিয়ে কয়। দেখা যায় এই লোকটা বাস্তবে খুব সাহসী হয়ে যায়, আস্তে আস্তে দুর্বল থাকলেও এই ধ্যানের করা কি হয়ে যায়? সাহসী হয়ে যায়। মুখ দিয়ে কইতেছে কইতেছে, এটা কানে পড়তেছে, দিনে বসতেছে, এই হিম্মত বাড়তেছে। আর মুখ দিয়ে কয় না আমি একে মরা আসে পারুম না, এই পারুম না আসরটাও কান দিয়ে ঢুকতেছে, দিনে বসতেছে, ও মরার আগেই মরে যেতেছে। এই অবস্থা হয়ে যেতেছে। পত্রিকায় আগে আসতো, মাঝে মধ্যে দেখা যেত করাচি পাকিস্তানে বৃষ্টি হইলে, খুব বৃষ্টি হইলে কোথাও একটু হাঁটু পানি জমলে মানুষ মারা যেত। হাঁটু পানির মধ্যে বাংলাদেশি মানুষ মরে যায় রেকর্ড নেই, বাচ্চাও মরে না, কারণ সে সাঁতার শিখে দাঁড়ায় যায়, দৌড়াদৌড়ি করে। আর ওই সমস্ত লোকেরা পানি নেই কারণে সাঁতার শিখে না। ওরা যদি কোনো কারণে পড়ে জায়গা, তো মনে করে যে আমি আর জীবন উঠতে দেখেছি, শেষ। এজন্য ওরা মনের হিম্মত হারা, মনের বল না থাকার কারণে আর উঠে করে মরে যায়। লোকটা তো ঘুরন উঠতে খালি বসে পড়ে, নাও দাঁড়া, তবুও তো বাইছে জায়গা, মুখ উঠে যাবো। কিন্তু তা না, ওই হিম্মত হারা হয়ে গেছে। আজকে না আমি তো বাঁচুন কষ্ট করি। হরনা শামসুল হক আফগানি রহমতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাব লিখছেন তাফসীর, 250 খণ্ড। তিনি অসুস্থ হয়েছিলেন, তখনকার যুগে ওনার টিবি হয়েছিল। আর টিবির তখন কোনো চিকিৎসা, উন্নত চিকিৎসা ছিল না। এখন বর্তমানে উন্নত চিকিৎসা আছে, তখন মাত্র শুরু। তখন মানুষ জানতো টিবি হইলে সে মারা যাবে, এর আর রক্ষা নাই। এই জন্য বলতো কি, যার হয় যক্ষা তার নাই রক্ষা। এই কথা গ্রাম দেশে ছোট করে আমরা শুনছি, মানুষ মারা যেত, চিকিৎসা ছিল না, এটা বাস্তবতা। তো ওনার টিবি হয়েছে, সবাই খেলে বলতো কি, তুই বাঁচবি না। উনি বলতো কি গো, আমি বাঁচুন তো, কি গো নিয়ে তো দেখো আমি বাঁচুন, কথা রদ করে বলতেন বাঁচুন। যেই বলতো উনি বলতে না,
আমি বাঁচবো ইনশাআল্লাহ। কও কি? এই অন্য লোক টিবি রোগ হইলে 1 বছরই শেষ, উনি আরো 10 বছর বাঁচছেন। এই রোগ হওয়ার পরে উনি কিতাব লিখছেন, এই তাফসীর 250 খণ্ড। কিরকম মনের হিম্মত, মনোবল! এই যে মুখ দিয়ে কথাগুলি কইছে, যে কানে ঢুকছে, কান দিয়া দিলের ভিতরে ঢুকছে, দিল শক্তিশালী হয়েছে। তাহলে মুখের কথার আসর দিলে সাংঘাতিক বসে। এই জন্যই মুখ দিয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকে, কানের পথে ঢুকে দিলের ভিতরে বসে, দিল শক্তিশালী হয়, ইমানটা মজবুত হয়। আর মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না করলে তার দিল আস্তে আস্তে মুর্দা হয়, ইমান আস্তে আস্তে মুর্দা হয়, তাজা হয় না। তো আল্লামা শামসুল হক আফগানী রহমতুল্লাহ আলাইহি উনি এরকম এত হিম্মতওয়ালা, বলছিলেন বাঁচবো, আমি বাঁচবো, এই মুরাকাবা করতে করতে এত বেশি 10 বছর বেশি বেঁচে গেছে। বোঝা গেল এই মুখের কথার তাসির আছে কি নাই? কঠিন তাসির আছে মুখের কথার মধ্যে। শেখ রহমতুল্লাহ আজীব কথা বলছেন। এক বাদশাহ অসুস্থ, আলহামদুলিল্লাহ, বাদশাহ অসুস্থ, বহু রকম চিকিৎসা করা হয়েছে, সব চিকিৎসা ফেল, ডাক্তাররা ফেল, রোগ ভালো হয় না, বাদশা দিন দিন মরার মতো হয়ে যাচ্ছে বিজনেসে লাইগা। তো একজন আল্লাহওয়ালা আলেমকেও ডাকা হয়েছে ঝাড়ফুঁক দেওয়ার জন্য, দোয়া করার জন্য। তো উনি আসছেন, আসছে পরে ওই ডাক্তাররা যখন দেখছে ওনাকে, দেখে খুব ভালো লাগে নাই, একটা হিংসার নজর, এই মুরগি কিনলে গাইছেন, হ্যাঁ কি করবো, আমরা বড় বড় চিকিৎসক ডাক্তার নাম করে আমরাই পারতেছি না, এ কি কাম, এ কিনলে গাইছে, এরকম একটা চোখ মুখে একটা তিরস্কার বোঝা যাইতেছে। আর চাহনি দ্বারা, ভাবভঙ্গি দ্বারা, কথাবার্তার দ্বারা বোঝা যায় এরা পছন্দ করতেছে না। আল্লাহ ওয়ালা বুঝে ফেলছে। তো উনি হঠাৎ করে বললেন কি ডাক্তারদেরকে দেখায়া, যে इन गधों के बच्चों को किसने बुलाया? কি বললেন ডাক্তারদেরকে? এই সমস্ত গাধার বাচ্চাদেরকে ডাকছে কেন? এই সমস্ত গাধার বাচ্চাদেরকে কে ডাকছে? এই কথা শুনে মাত্র ডাক্তারদের একমন রাগ হয়েছে, চোখ লাল হয়ে গেছে গা, রক্ত টকবক করতেছে, ঘাড় রোগ মোটা হয়ে গেছে গা, খুব রাগ, ভীষণ রাগ। আরে উনি বুঝছেন তো রাগের জন্যই তো কইছে। এখন বলে মিয়া তোমার এরকম করো কে, তোমার কি হয়েছে? আমি তোমাদের কিছু করি নাই তো, আমি তো আমার মুখে কথা বলছি, আমি আমার মুখে কথা বলছি। এই কথার তাসির এমন হইলো, তোমার রাগে রক ফুলে গেল, কারো কারো চোখ গরম হয়ে গেল গা, কারো কপাল ঠাস ঠাস করতেছে, মাথা গরম হয়ে গেছে গা। আমি তো আমার কথা বলছি, মুখ দিয়ে বলছি, তোমার মুখ দিয়ে বলি নেই। এটা এমন তাসির কেন হইলো? তোমার শৈলী পরিবর্তন আসলো। আমার কথায় যদি শৈলী পরিবর্তন আসতে পারে, আমার আল্লাহর কথায় কি পরিবর্তন আসতে পারে না? আমি আল্লাহর কালাম সূরা ফাতিহা দিয়ে ফু দিতে আইছি, তোমার জন্য পরিবর্তন হয়েছে, তার চেয়ে বেশি পরিবর্তন এর মধ্যে আছে। তোমার ঠান্ডা হয়ে গেছে কথা তো আসলে সত্যি। কোনো তো ওনার মতো মুখ দিয়ে কইছে, আমাকে তো আমার মুখ দিয়ে তো কইনি আমরা, তারপরেও কিন্তু আমাদের রাগ উঠে গেছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হরমোনা আমিনুল ইসলাম সাহেব ছিলেন হাফিজ হুজুরের খলিফা বায়াত। তো অনেক কথা শুনতাম ওনার কাছে। লালবাগ শাহী মসজিদে উনি খতিব ছিলেন দীর্ঘদিন, তোর মা ছাত্র ছিলাম। একদিন বয়ানে বলতেছিলেন যে আমি আমিনুল ইসলাম এক ব্যক্তিকে নিয়ে আসছি হাফিজের কাছে, ব্যবসায়ী, দোয়া চাওয়ার জন্য, বাসার একটু পারেশানি আছে। হুজুর মিনারায় ছিলেন, তা আমি নিয়ে সাথে গিয়ে গেছি, একা যেতে সাহস পায় না, সালাম দিয়ে বসছি। হুজুর হাসি দিয়ে কথা বললেন, এই সমস্যার জন্য আসছে, দোয়া করলেন। এখন মুখে হাত দিয়ে বললেন, ভাই এটা খালি গা, দাঁড়িয়ে ছিল না, নবীর সুন্নত। বেচারা খুব লজ্জিত হইল, কয় সিঁড়ি দিয়ে নামতেছিলাম, সিঁড়ির মধ্যেই বলতেছে, হুজুর এমন লোকের কাছে আনলেন যে লোকটা হাত দিলে হাতটা দাঁড়িয়ে কাটতে পারব না। রেখে ফেলছে। কেমন তাসির মুখের কথা, দায়িত্বে হাত দিয়ে শুয়েছে, এই জায়গাটা খালি কেন? হাফিজ হুজুরের মতো মানুষ, তাহলে এটা তাসির কেমন পড়ছে তার দিলের ভিতরে। হুজুরের কাছে এক বেচারা আসছে, ইংল্যান্ড ফেরতা,
অসুস্থ রোগী ভালো হয় না, কোনো অবস্থাতেই ভালো হয় না। ইংল্যান্ডের ডাক্তার বলছে যে এর চিকিৎসা পৃথিবীতে আর নাই, সম্ভব না আমাদের পক্ষে, আমাদের বিজ্ঞানে আর নাই। দেশে নিয়ে যাবে, দেশে আনছে, হয়তো হাফিজের কাছে গেছে একটু পানি নিয়ে, এই অবস্থা। হুজুর সূরা ফাতিহা বলে ফু দিয়ে দিছে, পানি খাইছে, আল্লাহ ভালো করছে, সম্পূর্ণ সুস্থ। এখন এই পানি সহ ইংল্যান্ডে গেছে, আবার চেক করতে, চেক করে দেখে রোগ নাই, ভালো হয়ে গেছে। ডাক্তাররা বলে যে কি ভালো হইলে কেমনে? আমরা তাই কই, আপনারা কইলেন ভালো হবো না, ভালো হইল কেমনে? তো আমি তো একটা পানি খেয়েছিলাম, পানি খাবার, কি পানি? বলে এই পানি দেখাইছে, এই পানি মিশিয়ে তার টেস্ট করছে, টেস্ট করে দেখে যেই উপাদানগুলি দরকার ছিল রোগের জন্য সবগুলি পানি মধ্যে এসে গেছে। ডাক্তাররা হায়রান, মুখ দিয়ে পড়ছেন, কি পড়ছেন? আল্লাহ তাআলা কালাম। মানুষের মুখের কথা যেমন তাসির হয়, রক্ত গরম হয়, আল্লাহ তাআলা কালামের মধ্যে এমন তাসির, রক্ত না, সবকিছু পরিবর্তন হয়। কাজে আল্লাহ শিখিয়েছেন সুবহানাল্লাহ বলো, আল্লাহ শিখিয়েছেন আল্লাহু আকবার বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ তাআলা কালাম তেলাওয়াত করো, পড়ো, আল্লাহ শিখিয়েছে, তো তার মধ্যে কেউ তাসির থাকবে না। কাজে মৌখিক ইবাদতটা বড় উপকারী, বড় কার্যকরী, কিন্তু আমরা ব্যাপারে গাফিল, বহুত হি গাফিল, বহুত হি গাফিল। তো এই লোকটা একদম দিব্য সুস্থ হয়ে গেছেন, ভালো হয়েছেন, ভালো করছেন কে? আল্লাহ তাআলা। সূরা ফাতিহার বরকতে, সূরা ফাতিহার পড়েছেন, ওই পানির মধ্যে প্রয়োজনীয় চিকিৎসার জন্য যা লাগে আল্লাহ তা পয়দা করে দিয়েছেন, আল্লাহ তা সৃষ্টি করছেন। আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? সম্ভব, আল্লাহ করতে পারেন, করছেন তাই। অসম্ভব সম্ভব আল্লাহর কাছে, আমার কাছে অসম্ভব আছে, আল্লাহর কাছে অসম্ভব না, সব সম্ভব। সমস্ত অসম্ভবকে সম্ভব করেন কে? আল্লাহ তাআলা করেন। এই ইয়াকিন, এই বিশ্বাস আমার অন্তরে থাকবে। ঠিক কালিমা যখন আমি পড়বো, মুখ দিয়ে উচ্চারণ করবো, ইয়াকিন থাকবে যে এই কালিমা আমার নাজাতের ওসিলা, এই কালিমা আমাকে জাহান্নাম থেকে মুক্ত করবে, এই কালিমা আমাকে জিন্দেগি বদলায় দিবে। তো দেখবেন যে কালিমার কারণে ঠিক তাই হয়েছে, জিন্দেগি বদলায় গেছে, দিল পরিবর্তন হয়ে গেছে, দিলের মধ্যে আমার শক্তি অর্জন হয়েছে, এমন তাসির পয়দা হয়েছে যে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, কল্পনাও করতে পারবো না। আমরা আজকাল কত দোয়া পড়ি, কত কিছু বলি, তাসির হয় না। আগের মুরব্বীরা শুধু কালিমাটাই উচ্চারণ করছেন, তাসির হয়ে গেছে, কালিমা পড়ে দিয়েছেন, বাস সব সমাধান হয়ে গেছে, ভিন্ন কিছু করতে হয় নাই। আসলে কালিমাটাই এমন শক্তিশালী, এটা দিছেন কে? আল্লাহ তাআলা দিছেন। কে দিছেন? এটাও মৌখিক ইবাদত। আত্তাহিয়াতু লিল্লাহর মধ্যে যা বলি এটা মৌখিক ইবাদত। কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকাল সন্ধ্যা 100 বার এই কালিমা যে পড়ে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে উঠাবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল। এই অবস্থায় আল্লাহ পাক তাকে উঠাবেন, অথচ এটা তো মুখের কথাই, তো মুখের কথা, ভিন্ন কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছাত্র ভাইরা তো পড়াশোনা করে, তাদের তো অনেক চাপ, 24 ঘন্টায় কোরআন পড়ে, কিতাবাদি মোতাবা করে, তাকরার করে, পড়ে, সব মুখস্থ করে, লিখে, তাদের ব্যস্ততা আছে। তাদের এই কাজগুলিও আল্লাহ পাকের জিকিরের অংশ। মুখ দিয়ে একবারও সুবহানাল্লাহ না বললে তার সুবহানাল্লাহ সব তার পড়ার মধ্যে হইতেছে, লেখার মধ্যে হইতেছে। সে যদিও ফাআলা ফাআলা পড়ে, তবু সুবহানাল্লাহ পড়া যা হবে সে তাই পাইতেছে, কারণ নিয়ত তার খাঁটি, আল্লাহকে রাজি করা। তালেব ইলম পাইবিলে সে একদম ছাড়বে না। কি করবে? তাহলে একটু সময় আছে অবসর, সেই সময় কোন সময় আসলে উপরে ঘোরাফেরা, একটু বেশ রেস্ট নিতে হয়, তাফরি, এই ব্রেনটা একটু অবসর দিতে হয়। বলে এই সময় কমস কম 10 মিনিট বেশি বসে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পরে নিল, মৌখিক জিকির করলো, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললো, 100 বার দুরূদ শরীফ পড়লো, 100 বার আল্লাহ আল্লাহ,
সব মিলে 15 মিনিট গেল, নয় 20 মিনিটই গেল। 24 ঘন্টা কাটাইছি আমার ব্যস্ততার মধ্যে। দুনিয়ার প্রয়োজনও পুরা করছি, দেহের চাহিদা পূরণ করছি। আর 24টা মিনিটকে শুধুমাত্র আল্লাহর জন্য ব্যয় করা যাবে না এক ধ্যানে? আমাদের শেখ মুর্শিদ হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা যখন বাংলাদেশের প্রথম সফরে আসলেন, করাচিওয়ালা হযরত, আমরা তখন শরহে জামিতে উঠলাম, সোজা পড়ি। বললেন এই জিকিরটা তোমরা ছাত্ররা করবা। আমরা শুরু করলাম ওই ছাত্র জমানার থেকে। সকালে তো সময় নেই, আসরের পরে বসে মসজিদে বসে সব মানুষ বেরিয়ে যেত, আমরা জিকির করতাম। সবাই করে দেয়, আমি এগুলো করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক করে তৌফিক দিয়েছে। এত ফায়দা পাইছি, ওইটার বরকতে এখনো চলতেছে, ওইটা আমার পুঁজি। এত ফায়দা পাইছি। অনেকে বলতো ছাত্র খবর জিকির কি, এগত ব্যস্ততা আছে, লেখাপড়া আছে, এই সমস্ত করতে গেলে গুমরা হয়ে যাবো গা। আর বলতেন ভাই দেখো, আগে তালেবেরা খুব ব্যস্ত থাকতো, 1 মিনিট সময় থাকতো না তাদের। কারো কথা করার সময় নেই, কারোর সাথে গল্প করার সময় নেই, বাড়িতে যাওয়ার সময় নেই, কাপড় ধোয়ার সময় নেই, এত বেশি মগ্ন তারা থাকতো। এখন ছেলেরা মুনতাসির, এদিক সেদিক ধ্যান ধারণা, এই কাজ সেই কাজে জড়িত। এখন তার আগের মতো এরকম মনোযোগ নেই। এই মুহূর্তে এই জিকিরটা করা জরুরি, তাতে করে নূর পয়দা হবে, দিল মুনাফফর হবে। দিল মুনাফফর হলে পড়াশোনায় বরকত হবে, জেন শক্তিও বাড়বে, ওটা হাফেজাও বাড়বে, সব দিক থেকে আগে বাড়তে পারবে। আবার এই নূরের কারণে গুনাহ থেকে বাঁচতে পারবে। সত্যি সত্যি আমরা করে দেখছি, আল্লাহ পাক বরকত দিয়ে দেন। অনেক ছাত্র ভাই এখানে আসো, তোমাদের জিকির পড়াশোনা চলছে, এই সবই জিকির। এরপরেও আসরের পরে 10টা মিনিট ব্যয় করো, 15 মিনিট ব্যয় করে দেখো কত ফায়দা তোমার হাসিল হয়। তোমার জিন্দিগিতে এখন থেকে পুঁজি বানায় ফেলো। ছাত্র জমানায় যে সমস্ত কাজগুলি তুমি করবা, এইসব কাজ আজীবন এটা ভিত্তি হয়ে থাকবে। অনেক কাজই বড় হইলে ব্যস্ততা ছুটে যাবে, পরিপূর্ণ করতে পারবা না। যদি এখন যেটুক করবা, এইটুক ধরে রাখার চেষ্টা তো করবা। তোমার জন্য বড় পুঁজি হবে এটা, তুমি এটা করো, তাহলে দেখবা অনেক গুনাহ থেকেও বাঁচতে পারবা। জেন শক্তি ভালো হবে, পড়াও মনে থাকবে, মনোযোগও বাড়বে। খুব বেশি কাজ তো আর না, অভ্যাস করলে এখন থেকেই করতে হয়। আমি হেদায়েতের জন্য পড়ি, ছাত্র বাচ্চা মানুষ, দাড়ি মুস্ত কিছুই উঠে নেই, একেবারে অবুঝ মানুষ। অনেক কথা সহজ সরল হিসেবে ধোকা দিয়ে ফেলত, বুঝতাম না কি কইল, ওই সময়কার অবস্থা। তখন উস্তাদের মেয়ে বয়ান শুনলাম, কথা শুনলাম। সপ্তাহে একদিন জুমার দিন হযরত সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির এখানে বসতাম, আধা ঘন্টা 1 ঘন্টা। হুজুর মালফুজাত করে শোনাইতেন, হাকিমুল উম্মতের মাওয়াইজ থেকে শোনাইতেন। তখন অত বেশি বুঝি নাই, কিন্তু বসছি। ফল কি হয়েছে? কতগুলি সিফাত পয়দা হয়েছে, তার মধ্যে একটা এটা হয়েছে, তখনকার সময়ের কথা বলছি, যা জীবনে খরচ করুন না, পাক্কা রাধা করে ফেলছি, খরচ করি নাই। না খেয়ে থাকছি, নাস্তা খাই নেই, খরচ করি নাই, যে না এটা করুন না। আমার হিম্মত পয়দা হয়েছে, পারছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। বাড়িতে যাওয়ার সময় হইল, কোরবানির মৌসুম, ঈদের 3 দিন বাকি। টাকা পাঠাইলে বাড়ির থেকে আসতে হতে 1 সপ্তাহ লাগে, ডাকে বেশি হোক, চিঠি ছাড়লে 1 সপ্তাহ যায় পৌঁছতে। তখনকার যুগের কথা বলছি, মোবাইল তো ছিলই না, মোবাইল আদান প্রদান তো চিন্তাও কেউ করতো না। তখনকার সময় ভেঙ্গে ভেঙ্গে ঢাকা থেকে বাড়ি যেতে হইত, 3 জায়গায় বাস পরিবর্তন করতে হইত। লালবাগ মাদ্রাসায় পড়ি, কোরবানি বাড়ি যাওয়ার টাকা নেই, এই যাতে 8 টাকা লাগে তখন ভাড়া, একটা টাকাও হতো না। কারো কাছে চাইতেও লজ্জা লাগে, খরচ তো করবোই না, চাইলে সওয়াল করলে তো সাংঘাতিক বেইজ্জতি, কেমনে কি হবে। জিদ করলাম যে না, আমি আসলে আল্লাহর কাছে চাইব, মানুষের কাছে চাইব না। আল্লাহর কি শান, হুজুর কাছে বসার কারণে এই সিফাত পয়দা হয়েছে। শুরু করলাম, এশরাক চাষতের সময় মানুষ, আমাদের ছাত্র ভাইরা মুসিয়ে থাকে না, মুসে থাকে খালি, সবাই চলে যায়, ছাত্র পড়াশোনা করে।
এই সময় আইসা উজু করে 2 রাকাত নামাজ পড়ে সাজদায় খুব কান্না শুরু করলাম যে আল্লাহ আমার 3 দিন বাকি, বাড়িতে যাবো কেমনি, ভাড়া নাই, টাকা নাই, বাড়ির থেকে জানাইতে পারি না, চিঠি দিলে 1 সপ্তাহ লাগবো, টাকা পাঠাইও তো 1 সপ্তাহ লাগবে, টাকা পাবো কই? তা আল্লাহ কাছে খুব কাঁদতেছে, আল্লাহ তুমি ব্যবস্থা করো। দোয়া করে চলে আসছি প্রথম দিন। দ্বিতীয় দিনে ঠিক একই অবস্থা, খুব দোয়া করছে। আজকের সময়টা একটু বেশি লাগছে। আমাদের ওস্তাদ ছিলেন চিটাগাঙ্গের হুজুর, হুজুরের থাকতাম। এখন আসছি বলে ভাই কই গেছিলি? আমি কে বলতে পারি আমি দোয়া করতে গেছিলাম? লজ্জার ব্যাপার, চুপ থাকলাম, কিছু কইলাম না। হাই তো তালাশ করতেছি আমার সাথে খুব রাগ। তুমি করলাম হুজুর কোনো কাজে যাবেন আমার সহায়তার জন্য, নিতে চাইতেছেন, ঠিক আছে। গেছি রিক্সা, এক জায়গায় গেলাম, হরবার মুফতি নুরুল হাসান, খুব নাম করা বড় আলেম ছিলেন, ইসলামপুরের খতিব ছিলেন ওনার এখানে। উনি সহ আমরা এক বাসায় গেলাম, আমি তো চিনি না, জানি না। সেখানে ঢাকার 10 জন উল্লেখযোগ্য আলেম, আমি হলাম ছোট্ট জুতা বহন করি এক ছাত্র, আমি পিছনে বসে, ওনারা বসছে। তো নাস্তা খাওয়াইলে বেচারা বাড়িওয়ালা। এখন বলতেছে কি যে আজকের এই বাড়িওয়ালা একটা মামলার তারিখ, একটা নাহক মামলার বিরুদ্ধে মিথ্যা মামলা আছে, দোয়া করার জন্য উনি অনুরোধ জানাইছে, আমরা আসছি দোয়া করি আল্লাহ ওনাকে রেহাই দান করে মুক্ত করে দেন। তো মুরব্বীরা আসেন, দোয়া করলেন, আমিও সঙ্গে থাকলাম। দোয়া শেষ হয়ে গেছে, নাস্তা খাওয়ার পেট ধরে খাওয়া হয়েছে। এরপরে সবাই চলে গেলেন যার যা মতো। হুজুর আমার বললো তুমি যাও গা, আমি পরে আসতেছি। আমি রিক্সা দিয়ে চলে আসলাম মাদ্রাসায়। ঘন্টা 2 পরে হুজুর আসছে, ডাক দিয়ে বলছেন কি এ দাও, যে নাও তুমি খরচ করো। হাতে দিলেন, দেখলাম 20 টাকা। আমার লাগে কয় টাকা? 8 টাকা। আল্লাহর কাছে চাইয়া কম পাইলাম না বেশি পাইলাম? তাও কত বেশি? ডবলেরও বেশি। 8 দ্বিগুণে 16, তার চেয়ে তো বেশি। মানুষের কাছে চাইলে কি এত বেশি পাইতাম? পাইতাম লজ্জা, কেউ দিত কেউ দিত না। কিন্তু আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহ তাআলা দিলেন। মুখ খারাপ করতে হলো না, দিমাগ খারাপ করতে হলো না, মাখলুক মুখী হইতে হলো না। আল্লাহ সানা সিফাত মুখ দিয়ে আসলো, আল্লাহর নাম নিলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, চাইলাম, আল্লাহ আমাকে দিলেন। কিভাবে কৌশলে আল্লাহ দিলেন যেটা আমি চিন্তাও করি নাই, ভাবতেও পারি নাই। এভাবে আমাকে যাইতে হবে, এভাবে রিজিক মিলবে বা আসবে, যে আমাকে ধারণাও আসে নাই। করছেন কে? বাবারা, এইটাই তরিকা। যারা ছোট মানুষ তাদের জন্য তো একবারে মহা সুযোগ। ছোট মানুষের গুনাহ খাতা নেই, পাপ হইলেও কম আছে, আমাদের মতো না। তাদের এই জন্য তাদের এই সময়টা খুব মুনাসিব সময়। কোন সমস্যা তারা যদি পড়ে, তাদের কাজ হলে সমস্যায় পড়লে আল্লাহ মুখী হওয়া, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখে পানি ফেলানো, যে আল্লাহ আমি এরকম বিপদে আছি, তুমি সাহায্য করো। 1 দিন 2 দিন তুমি খুব কাঁদো, দেখো একজন আছেন যিনি তোমার কাঁদার এই জবাব দিবেন, যিনি চোখের পানি দেখতেছেন এবং শুনতেছেন, যার রহম করম অনেক বেশি, দয়া অনেক বেশি। তোমাকে শুধু এই কাদার জন্যই অপেক্ষা, তুমি কাদা শুরু করলেই আল্লাহ ফয়সালা করে দেবেন। এক বুজুর্গ ছিলেন, মানুষ ওনার কাছে আমানত রাখতো টাকা পয়সা। উনি বলতেন আমি কিন্তু ভেঙে ফেলবো, ফেরত নিয়ে নিতেন, দান করতেন, রাখতেন না, নিজেও খরচ করতেন। অনেক মানুষের টাকা জমা হয়েছে, মৃত্যুর সময় হয়ে গেছে, অসুস্থ, চলে যায় যায় ভাব। অনেক লোকজন আসছে টাকার পর নেওয়ার জন্য, টাকা দেন নাই, টাকা দেন নাই, যে বলে টাকা দেন বল নাই, আসলেই তো নাই। তো কি করবেন? সবাই বসে আছে, কি করা যায়? সবাই কিন্তু মুখটা খুব বিষণ্ণ, চেহারা কালো, কথাবার্তা কইতেছে না, কি উপায় হবে? এই হুজুর এত ভালো মনে করছিলাম, সব টাকা ভাঙে খাইয়ে ফেলাইছে,
আমি টাকা দিতে পারলাম না, আমার তো লস, আমি কি করি? সবাই বসে আছে। এর মধ্যে একটা ছেলে হালুয়া বিক্রি করতে আছে, ডাকছে হালুয়া হালুয়া। বলছে আচ্ছা এই দিদি হালুয়া কত? হালুয়া আচ্ছা 8 টাকা। মানে সবাই রে খাওয়াও। ছেলেটা সবাই রে খাওয়াইছে, একদম শেষ পুঁজি, কিচ্ছু নেই। টাকা দেন, টাকা তো নেই। যেই বলছে টাকা নাই, ছেলেটা এমন হাউমা করে কান্নাকাটি করতেছে, হ্যাঁ আমার সব শেষ, 4 টাকা পুঁজি, 4 টাকা দিয়ে মাল কিনে হালুয়া বানাই, আর 8 টাকা বেশি, 4 টাকা আমার লাভ হয়, বাপ মানে আমি খাই, এটি মানুষ, আমার কি উপায় হবে? চিৎকার শুরু, কান্না শুরু করছে। লোকজনরা উল্টা হুজুর বলে, আপনি কেমন মানুষ, আমাদের এত টাকা, লক্ষ লক্ষ টাকা নিয়ে রাখছেন, আর এই বেচারা ছোট মানুষ, ওরে এইভাবে জানালেন, ওরে টাকাটা নষ্ট করলেন, দিতে পারতেছেন না, খাওয়া খা, উল্টো পাল্টা বলতেছে, উনি কোনো জবাব দিচ্ছেন না। এরই মধ্যে একটা লোক মাথায় খামচা ভরা কাপড় দিয়ে ঢাইকে নিয়ে আসতেছে, সালাম দিয়ে ঝুঁকে বলে, হুজুর এটা আপনাকে হাদিয়া। নামায় দেখে এটা ভরা টাকা ঢেকে নিয়ে আসছে। এই গায়ে কত টাকা পাইবা? তোমার এত নাও, তোমার এত নাও, সবার দেওয়া শেষ। শেষ মাসে 8 টাকা আছে। ছেলেটা বলবে কয় টাকা? হালুয়ালা 8 টাকা আছে, 8 টাকা তুমি নিয়ে যাও, যাও খালাস। মানে সকলের পাওনা একবারে শেষ, আর কারো পাওনা নাই, সমুদ্র খালাস একবারে হয়ে গেল। এই মেয়ে ঘুমাইতেছে, এই মেয়ে ঘুমা, এই মেয়ে ঘুমাইছে। তখন মাকে যে এত ঘুমাইলে শুরু ভাবলাম না, রাত্রিবেলা কি করবেন? হ্যাঁ আচ্ছা, এখন তো হুজুর কি বল, টাকা তো দিলেন ঠিকই, আসলো গোবর তো বুঝলাম না। মিয়া শুনো, তোমরা টাকা চাইতেছ, দাবি করতেছ, আমি সত্যিকারই মজবুর, ঋণী, টাকা আমাকে চাই। আমি জানি আল্লাহ দিবেন, কিন্তু আল্লাহ তাআলা চোখের পানি চাইতেছিলেন, তোমরা কেউ চোখের পানি ফেলতেছিল না, চুপচাপ বসে রয়েছ রঙিন, কিন্তু চোখের পানির দরকার। তাই আমি বাচ্চাটাকে এই হালুয়া তার কিনা এভাবে খাওয়াইয়া ব্যথা লাগে আর চোখের পানি ফেলাইছি। ও যখন চোখের পানি ফেলছে, আল্লাহর রহমতের জোশ আসছে, আল্লাহ পাঠাইছেন যা। আসলে সমাধান হবে চোখের পানি দ্বারাই, কি ব্যক্তিগত, কি অন্য সামাজিকতা, কি ফ্যামিলি বিষয়, সব ক্ষেত্রে এটা অভ্যাস করতে হয় বাচ্চা থেকে। বাচ্চাদের জন্য মহা সুযোগ, ছোট মানুষ, পাপ নাই, ঝামেলা নাই, কিচ্ছু নাই, দিল দিয়ে আল্লাহ থেকে চাইতে পারবো, চাইলে আল্লাহ দিয়ে দিব। আমরা গুনাহগার, বড়রা গুনাহ আমরা খুব করি, গুনাহ থেকে তাওবা ইস্তেগফার করব, ঠিক আল্লাহর কাছে চাইতে থাকবো। আল্লাহ পাক কখনো নিরাশ করেন না, কখনো মাহরুম করেন না। এক বুজুর্গ ছিলেন শেখ গোলাম আলী, ওনার সময় এক বুজুর্গ, উনি একটা মসজিদ বানাইছেন, যে মসজিদের নাম মসজিদে বেচান্দা, চাঁদা ছাড়া মসজিদ। ওই মসজিদটা করার জন্য কারো কাছে টাকা চান নাই, কোনো সময় কাজ করছেন, আস্তে আস্তে ঠিক করেছে, আবার আটকেছে, আবার এরকম করছে। তো একবার চিন্তা করলে কাজটা তো করা দরকার, কেমনে কি করা যায়। কয়েকজন ওনার মুরিদ খায়ের খাকে ডাকছেন, যারা মিস্ত্রি কাজ, যে তোমরা আমাদের কাজ করবা, মসজিদ বানাইবা, টাকা পয়সা দিতে পারবো না, যখন আসবে তখন দেবো, তোমরাও জিকির করবো, আল্লাহর কাছে চাইবে, আমিও চামু, কিন্তু চাইতে পারবো না আমার কাছে। 8 মাস কাজ করছে বিনা পয়সায়, টাকা দিতে পারে না, বাকি 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 বাকি, মসজিদের কাজ আগে চলছে। 8 মাস পরে রমজান মাস, এই রমজান মাসে তো সবার আশা, ঈদ সামনে আসতেছে, শেষের দিকে সবাই বেতন বোতন চায়, এগো দরকার, বাল বাচ্চা না খায় রয়েছে, কাপড় চোপড় দিবে, নানান সমস্যা। এখন উনি টাকাও দিতে পারছেন না, কারো কাছে চানো না। মানুষ বললে বলতো কি, ওই মিয়া কার জন্য করতেছি, আল্লাহর জন্য, তা আল্লাহ দেখে না, আমি কমু কেন, আমি চামু কেন, এরকম করতে। রমজান মাস এক লোক আসছে, বড় একটা ব্রিফকেস নিয়ে, ওজনদার, আইসা সালাম দিয়ে মুসলমান, হুজুর এটা আপনাকে হাদিয়া। জিজ্ঞাসা করেন কি এর মধ্যে, খোঁজখবর রাখেন না, আচ্ছা ঠিক আছে রাখো।
ওই লোক চলে গেছে। যার পরে ছেলেকে বলছেন বলো এটা বাসায় দিয়ে আসো, তো বাসায় দিয়ে আসছে। বিপিও দেখে নাই কি কই রাখবো, তাকে উঠে রাখছে, ওজন খুব বেশি। কয়েকদিন যায়, উনি জিজ্ঞেস করে না, ও তো জানা না কি হয়েছে, মনে নাই। বিবি একদিন করলে একটা বিপকে যে পাঠাইলেন কি জিজ্ঞাসা তো করলেন না, দেখলেন তাই তো কি আমি তো জানি না, নাও দেখি। নামায় খুলে দেখে ভরা টাকা, ভরা টাকা। এখন গয়না খেতে দেখছেন এই 8 মাসে যত শ্রমিক কাজ করছে, যত মাল বাকি হিসাব সব টাকা হয়ে গেছে, 1 পয়সাও বাড়তি নেই, 1 পয়সাও বাড়তি নেই। জরুরত পড়া হয়ে গেছে, করছেন কে? বান্দা যখন বেনিয়াজ হয়, মখলুক মুখী না হয়, মখলুক থেকে মুস্তাগনি হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষে এভাবেই ফয়সালা করেন। আফসোস যে আমরা এইরকম সুন্দর ব্যবস্থাপনা হাতে থাকা সত্ত্বেও, হাতিয়ার থাকা সত্ত্বেও আমরা এটাকে কাজে লাগাইতে পারি নাই। তাই আমরা এরকম পরিশান পরিশান করতেছি করতেছি করতেছি, এর কাছে যাই ওর কাছে যাই, বলি জায়গা মতো বলি না, জায়গা মতো যাই না। এই মুখটা তো আল্লাহকে বলার জন্যই ছিল। মোহাম্মদের চাঁদপুরি রহমতুল্লাহ ব্যবস্থা, উনি খুব মোটা মানুষ ছিলেন, তিরমিজি উনি অনেক পয়েন সানি, তো খুব বড় হয়ে গেছেন, কথা বলতেন সাদা সিধা আঞ্চলিক ভাষায়, রাগ হলে খুব রাগ হতেন, গালিও দিতেন। হুজুর বলেন কি, আমার আপন বড় ভাই মরিচের ব্যবসা করে, শুকনো মরিচ, 500 মণ নৌকা মরিচ দিয়ে ভরছে কিনা, ভরার পরে এমন বৃষ্টি 1 সপ্তাহ, পানিতে একদম বস্তা বস্তা ভিজা মরিচ সব পুচ্চা সর্বনাশ হয়ে যেতেছে, রোদা উঠে না ভাই। খালি শেষ বুধবার দিন সপ্তাহের শেষের দিকে খালি ছটফট করে ঘরে যায়, বাইরে আসে, কি করবো, অস্থির হাই উদাস। বললাম ভাই এরম করেন কে, ভাই এরম করেন কে, কত ব্যাক করো না, বলুস না, বা সব পুঁজি হলে এদের মধ্যে মরিচগুলি কিনছি আমি বাজারে বিক্রি করবো, বৃষ্টি ছাড়ে না, সব পয়সা যাইতেছে গা, আমার উপায়টা কি হবে, সব শেষ। বললো, আমি বললাম ভাই খামা খাপ এরকম করলে কি লাভ হবো, জেনে কর হেনে কর না, বলতো কি করছ তুই, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কর, ম্যাগ যে দেয় তার কাছে কর। আমি কথা করে ভাই একটু থমতে বসে গেল চুপচাপ। কত পরে উঠতে অজু করে খুব কামলো ইচ্ছা মতো যে আল্লাহ এই বিপদ তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবো না, আমার সব পুঁজি শেষ, খতম হয়ে গেল, আমার উপায় থাকে। বলে ভাই দোয়া করছে আধা ঘন্টা, ওই দোয়া করা অবস্থায় সূর্য আল্লাহ দেখাই দিছে, গেল গা মরিচটা শুকায় টুকায়, মাশাআল্লাহ বাবা লাভ হয়ে গেছে গা, যেগুলি ফালাই দেওয়ার যোগ্য হয়ে গেছিল গা, সেগুলি আল্লাহ কি করলেন, পরিবর্তন করে দিলেন। যখন বান্দা আল্লাহকে সুপুর্দ করে, তো আল্লাহ তাআলা এমনটাই করেন, এর আগ পর্যন্ত সুপুর্দ করে নেই, খালি পরিশান খালি পরিশান, এজন্য হয় নাই। যখনই জায়গা মতো কইছে, বাস আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছে। ও ভাইরা আমার, আল্লাহ তাআলা এমন জাত, এই শেষ সময়ে ফিতনার যুগে আমি যদি বলি আল্লাহ না দেন, তো আল্লাহ পাকের রাজস্ব আসবে, না দিলে আমি গুমরা হয়ে যেতে পারি, ভুল বুঝতে পারি, ইমান নষ্ট হইতে পারে, আমার দুর্বলতা কমজোরির কারণে আল্লাহ পাক আমাকে আরো বেশি দিবেন, দোয়া আরো কবুল করবেন। নিরাশ হওয়ার কিছু নাই, রহমতের আশা যেন করি এবং আল্লাহ কাছে বলতে যেন থাকি। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই, এই অবস্থা সৃষ্টির জন্য এই মুখটা নিয়ন্ত্রণ জরুরি। মুখ নিয়ন্ত্রণ থাকলে দিলের ভিতরে ওই নূর থাকে এবং সেই কথাগুলি কার্যকরী হয়, দোয়াটাও আল্লাহর কাছে কবুলযোগ্য হয়। এই জন্যই মুখের নিয়ন্ত্রণ, মুখ দ্বারা যাতে ইবাদত হয়, আল্লাহ পাকের মৌখিক ইবাদত যাতে হয়, ভিন্ন কিছু না হয়, মুখটা নাপাক না হয়ে যায়। হয়তো আলী রাদিয়াল্লাহু আনহু মুখ দিয়া ফু দিছেন, ফাতে ফু দিছেন, মাটির চাকা স্মরণ হয়েছে। আমি যদি দিই তাই কি হয়, কেন হয় না? সূরা তো ওইটাই, মুখ তো ওইটাই ছিল, এরকম মুখ দিয়ে আমিও তো ব্যাসকম তো নাই। আল্লাহ তাআলা কালাম ঠিক আছে, শুদ্ধ করে বললাম, ব্যাসকমটা কি বলে, ওনার মুখটা নাপাক ছিল না, আমার মুখটা নাপাক।
উনি মুখটাকে নিয়ন্ত্রণ করছে, আমি মুখটাকে নিয়ন্ত্রণ করি নাই। এই বেশকম। আর না হলে সেই সূরা আছে, ওই আল্লাহ তাআলাও আছেন, রহমতের মালিকও আছেন, শক্তি পরিপূর্ণ আছে, কিন্তু আমারটা হয় না, ওনারটা হয়েছে। আমি যদি আবার ওরকম হয়ে যাই তাহলে হবে। হযরত আব্দুল আলী রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন বুজুর্গ, ফরিদ। তো উনি মসজিদ থেকে বের হইতেছেন, মসজিদে যাওয়ার জন্য ঘরের থেকে দরজা জুতা পা দেওয়ার জন্য বেরিয়েছেন। এই সময় এক লোক এসে, হুজুর মাথা ব্যথায় বাঁচি না, চোখে পানি পড়তেছে, মাথা ব্যথায় বাঁচি না, অসম্ভব মাথা ব্যথা, 3 দিন যাবৎ খুব বিপদে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, উঠতে গেছে, ভালো, মাথা ব্যথা নাই। 3 দিন পর উনি আমার মসজিদ থেকে বেরিয়েছে। এক লোক এসে ধরছে, হুজুর দাঁড়ান, আপনার বিচার আছে। কিসের বিচার? বললে আমার অমুক আত্মীয়টা আপনি পুড়ে মারছেন। হাইট বেটা, কি করছে? বললে আমার আত্মীয় জিন মুখের কপালে ফু দিয়েছেন না, হেরে ধরছিল, আপনার ফুতে সে জইলে পরে মরে গেছে, মেরে ফেলাইছেন, খুনের দায়। বেটা আমি কি জানি, ধরছি গা, আমি কি জানি ও জিন নাকি? জান থেকে একদম দিছি পরে, এই যে দৌড় জিনে আশেপাশে নেই। আল্লাহ তাআলা কালাম তো বিসমিল্লাহ এখনো আছে, আমি দৈনন্দিন কতবার পড়তেছি, কিন্তু আমি বিসমিল্লাহকে ফু দিলে জিন জ্বলে যায়? কেন জ্বলে না? ওনার মুখটা পাক ছিল, মুখ দিয়ে আল্লাহর ইবাদত করতেন, নাপাক কিছু বলতেন না। আমার মুখটা পাক রাখি নেই, নাপাক কিছু বলে ফেলতেছি। এই জন্য বিসমিল্লাহ ঠিকই আছে, ব্যবহার করেন ভালোর মুখ ঠিক নেই। তরবারি ঠিকই ধার আছে, হাতে জোর নাই, যেরকম ওইরকম বিসমিল্লাহ ঠিকই আছে, আর মুখের শক্তি নাই, নিয়ন্ত্রণ নাই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন। আল্লাহ পাকের রাজি খুশি করার মতো কাজ করার তৌফিক দান করেন। খাসভাবে এই মুখটাকে নিয়ন্ত্রণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। তখন দেখবেন যত জিকির আজকার দোয়া কালাম পড়ব, সকাল সন্ধ্যা মামুলাত এবং বিপদ থেকে বাঁচার জন্য, সবগুলি এমন মুয়াসসির হবে যে একচুলও পরিবর্তন হবে না, জায়গাটা জায়গায় হয়ে যাবে। আল্লাহ পাক ওই শান আমাদের নসিব করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা তালেবে ইলম না, তারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, চলাফেরা সব কিছুর মধ্যে এই ইস্তিগফার যেন বেশি করার চেষ্টা করি। এবং আল্লাহ আল্লাহ আল্লাহ। এক সাহাবী আবু উমামা আনসারী রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসা, নামাজের ওয়াক্ত তখনও হয় নাই। হুজুর গিয়ে বললেন, কি মালি ইয়ারাকা জালিসান, কি এবার এই সময় তুমি বসা আছো, নামাজের ওয়াক্ত হয় না? হুজুর লাজিমাতনিল হুমুম ওয়াদ দুয়ুন, অনেক পেরেশানি আর ঋণ আমাকে ঘিরে ধরছে। কথাই নাকি? বলে হয়। তো সকাল সন্ধ্যা আল্লাহর কাছে এই কথাটা কইবা। কি কথা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। উনি বলেন যে কয়েকদিন বলছি, সকাল সন্ধ্যায় পড়ছি, আল্লাহ দ্রুত সব ঋণ থেকে মুক্ত করে দিয়েছেন, সকল পারিশানি দূর করছেন। বর্তমান সময়ে তো এই দুইটা রোগ আমাগো আছে, ঋণ বেশি পারিশানি বেশি, ঋণ বেশি পারিশানি বেশি। আমরাও যেন এরকম আল্লাহ তাআলার কাছে নবীর শেখানো এই দোয়াটা আল্লাহর কাছে করি, সকাল সন্ধ্যায় আমলে আনি। শেষ কথা বলি ভাইরা আমার, আমাদের অনেকের অভ্যাস আছে এর দোষ বলা, ওর দোষ বলা, এর গীবত করা, ওর গীবত করা, অমুক আলেমের বদনাম করা, খালি এরকম করার অভ্যাস। মানে নাপাক কিছু মুখ দিয়ে উচ্চারণ করা। গুণাগুলি পাক না নাপাক? গুণাগুলি পাক না নাপাক? মুখ দিয়ে যে গুণা করি, গীবত, শেখার, সব মিথ্যা প্রচার প্রচারণা, সব নাপাক। নাপাকের মধ্যে দুর্গন্ধ আছে। যে কোনো গুণা এমন তেমন কঠিন দুর্গন্ধ থাকে। গোপনে কোনো গুণা করলে কেউ না জানলেও ফেরেশতা জানে কেমনে দুর্গন্ধ সৃষ্টি হয়। যে দুর্গন্ধে ফেরেশতা বুঝে এই কাম করছে। কেউ গুনাহ করে নাই, পরিকল্পনা করছে গুনাহ করব,
তবু আমল নামায় লেখে ফেরেশতারা কেমনে লেখে? বাস্তবতা করেই নেই বলে এই পরিকল্পনার কারণেই একটা দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে, যে এই দুর্গন্ধ ফেরেশতা বুঝে এই পাপটা করছে। তাহলে গুনাহগুলি নাপাক জিনিস, দুর্গন্ধময় জিনিস। দুর্গন্ধের মধ্যে কে যায়? বসে বসে কে? মাছি বসে। কে বসে? যত দুর্গন্ধ সব জায়গায় মাছি আছে, ময়লা পচা গান্দা কাঁঠাল পচার মধ্যে সব জায়গায় মাছি ভ্যান ভ্যান করতেছে, হয় না? তো মাছির কাজ হইল ময়লা তালাশ করা। আমরা যারাই বদভ্যাস ছাড়ি নাই, ময়লা কথা বলি, নাপাক কথা বলি মুখ দিয়া, তা আমরা তো এই নাপাক কাজগুলি করি, তা আমার তো মাছির চেয়ে বেশি খারাপ। মাছির হিসাব নিকাশ নেই, আমার হিসাব নিকাশ আছে। এই জন্য ভাই নিজেকে মাছি না বানাই, মূল্যহীন না বানাই। আল্লাহ বানাইছেন আশরাফুল মাখলুকাত, আমরা যেন আশরাফুল মাখলুকাত হয়েই থাকি। দুর্গন্ধের পিছনে, ময়লার পিছনে, গুনাহের পিছনে কেউ না পড়ি। যে পড়তেছি সে নিজেকে মাছি বানায় ফেলতেছি, মানুষ থেকে নিজে বানায় ফেলতেছি, এমনটা না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সহিবুল দিয়ে দেন, হিম্মত আলে দিয়ে দেন, তৌফিক খায়র দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। আঞ্চলিক ব্যাপারে পরীক্ষাতে মেধা তালিকা উত্তীর্ণ হয়ে নিয়ে আসেন, সবার সামনে আসেন জলদি।